স্নেহের ছাত্রছাত্রী, আমি শ্রী সুজিত দে, ভূগোল শিক্ষক, কুস্তাউর উচ্চ বিদ্যালয়। যে সমস্ত ছাত্রছাত্রী অষ্টম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে নবম শ্রেণীতে পৌঁছে গেছো, তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি তৈরি করেছি। দেখো, যারা 9-এ পড়ছো, নবম শ্রেণীতে যারা পড়ছো, তাদেরকে একটা বিশেষ কথা বলি যে তোমাদের বিদ্যালয় খুলুক বা না খুলুক, তোমাদের জানুয়ারি থেকেই পড়াশোনার শুরু করে দিতে হবে এবং সারা বছর ধরে জানুয়ারি থেকে একদম তোমার নভেম্বর পর্যন্ত তোমাদের এই নবম শ্রেণীর যে পাঠ, সেটা তোমাদের সমাপ্ত করতে হবে। আরেকটা কথা বিশেষভাবে উল্লেখ করে বলছি তোমাদের, দেখো যে তোমাদের প্রথমেই জানতে হবে যে ভূগোল বিষয়ে কি কি পড়তে হবে এবং ভূগোল বিষয়ে কী ধরনের প্রশ্ন থাকে সেটাও তোমাদের জানা উচিত। দেখো, ভূগোল বিষয়ে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারকে আমি দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে আঞ্চলিক। প্রাকৃতিক চ্যাপ্টারের মধ্যে দেখো প্রথমেই আছে গ্রহরূপে পৃথিবী, অর্থাৎ পৃথিবীর তোমরা সংক্ষিপ্ত বিবরণ জানবে। সংক্ষিপ্ত বিবরণ বলতে পৃথিবীর আকৃতি, পৃথিবীর আয়তন, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, পৃথিবীর কত ভাগ জল আছে, কত ভাগ স্থল আছে সেটা জানতে হবে, পৃথিবীর পরিধি, এগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। তাছাড়া জানতে হবে যে কুলীন গ্রহ কোনগুলি, বামন গ্রহ কোনগুলি, সেগুলো তোমাদের জানা দরকার। কুলীন গ্রহ বামন গ্রহের পার্থক্য কী সেটাও তোমাদের জানতে হবে। পৃথিবীর আকার কীরকম, হ্যাঁ, পৃথিবীর আকার তোমার অভিগত গোলক কেন, পৃথিবীকে গোলাকার বলা হয় কেন, কি কারণ, কি কি প্রমাণ আছে যে পৃথিবীর আকার গোল, পৃথিবী চ্যাপ্টা নয়, পৃথিবীর আকার হচ্ছে গোল, পৃথিবী হচ্ছে একটা অভিগত গোলক। পৃথিবী আবার কোনো জিনিসের সঙ্গে পৃথিবীকে তুলনা করা যায় না, পৃথিবীর আকার পৃথিবীর মতো, যেটা জিওড। তাহলে পৃথিবী সম্পর্কে প্রথমে তোমাদের তথ্যগুলো জানতে হবে। তারপরের যে চ্যাপ্টারটি আছে সেটা জানতে হবে তোমাদের পৃথিবীর গতি, অর্থাৎ পৃথিবীর যে দুটি গতি আছে, একটি হচ্ছে আবর্তন গতি আর একটি হচ্ছে পরিক্রমণ গতি। সে যেটা আহ্নিক গতি ও বার্ষিক গতি, যে দুটো গতি আছে সেই দুটো গতি সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। তারপর তোমাদের জানতে হবে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান, অর্থাৎ অক্ষাংশ দ্রাঘিমা নির্ণয় তোমাদের জানতে হবে। তোমাদের অক্ষরেখা দ্রাঘিমা রেখা কাকে বলে, অক্ষাংশ দ্রাঘিমা কাকে বলে, আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে, তারপরে প্রধান প্রধান অক্ষরেখা কী কী, তারপরে সময় কিভাবে নির্ণয় করা হয়, তারপর তোমার দ্রাঘিমা কিভাবে নির্ণয় করা হয়, এই অঙ্কগুলো তোমাদের জানতে হবে। প্রতিপাদস্থান কাকে বলে, এরকম নানা তথ্য তোমাদের জানতে হবে এই চ্যাপ্টারের মধ্যে। তারপরে যে চ্যাপ্টারটি সেটা হচ্ছে তোমাদের জানা দরকার, সেটি হচ্ছে তোমার পৃথিবীতে যে আমরা যে ভূমিরূপ যেটা আমরা পাই, যে পাহাড় পর্বত মালভূমি সমভূমি, সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে, বিভিন্ন প্রকার যে ভূমিরূপ। তারপর জানতে হবে তোমাদের আবহবিকার, অর্থাৎ যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার, জৈবিক আবহবিকার। এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমার দুর্যোগ ও বিপর্যয়, অর্থাৎ দুর্যোগ ও বিপর্যয় সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে, যেমন বন্যা, খরা, তারপরে দাবানল, এগুলো ভূমিকম্প, এই দুর্যোগ বিপর্যয় এগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। তারপর যেটা জানতে হবে তোমাদের, দেখো যে এরপর আমরা আসছি আঞ্চলিকের মধ্যে। দেখো তোমাদের জানতে হচ্ছে যেমন ভারতের সম্পদ বলতে তোমাদের আছে খনিজ সম্পদ আছে, হ্যাঁ, বিভিন্ন যে খনিজ সম্পদ, অর্থাৎ যে তোমার লৌহ আকরিক, তারপরে কয়লা, তারপরে যে খনিজ তৈল, তারপরে অভ্র, এগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। ভারতের কোথায় কোথায় পাওয়া যায় এবং তাদের ব্যবহার, এগুলো তোমাদেরকে জানতে হবে। এছাড়া জানতে হবে তোমার যে প্রচলিত শক্তি এবং প্রচলিত শক্তি যেমন জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ। আর অপ্রচলিত শক্তি যেমন আছে তোমার সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, হ্যাঁ, ভূতাপ শক্তি, এগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। এরপর দেখো যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে, অর্থাৎ তোমাদের ভারতে শুধু খনিজ সম্পদ আছে, খনিজ এবং শক্তি সম্পদ, আর এরপর আছে তোমাদের পশ্চিমবঙ্গ, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ, পশ্চিমবঙ্গে আমার কতগুলো জেলা আছে, পশ্চিমবঙ্গের আয়তন, পশ্চিমবঙ্গের চতুর্সীমা, হ্যাঁ, পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য, কোনগুলো সেগুলো তোমাদের জানতে হবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার নাম, তাদের সদর শহরের নাম, এগুলো তোমাদেরকে ভালোভাবে জানতে হবে।
এছাড়া চতুর্সীমা জানতে হবে, তার চারপাশে কে কে আছে। পশ্চিমবঙ্গের আয়তন জানতে হবে, পশ্চিমবঙ্গের যে বিভাগ কতগুলো বিভাগ আছে সেগুলোর নাম তোমাদেরকে জানতে হবে। এছাড়া জানতে হবে তোমাদের প্রতিবেশী, বললাম পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ এবং প্রতিবেশী রাজ্য, সেগুলো তোমাদেরকে জানতে হবে। তাছাড়া দেখবে জানতে হবে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের জলবায়ু, হ্যাঁ, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ, পশ্চিমবঙ্গের মৃত্তিকা, এগুলো সম্পর্কে তোমাদের নিখুঁতভাবে ধারণা থাকতে হবে। তারপর জানতে হবে, দেখো তোমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে, দেখো তোমার ওই পশ্চিমবঙ্গের তোমার শিল্পের আগে আছে তোমাদের পশ্চিমবঙ্গের তোমার কৃষিজ ফসল, অর্থাৎ পশ্চিমবঙ্গের কৃষিজ সম্পর্কে তোমাদের জানতে হবে। ধান পাট চা সম্পর্কে এদের ভৌগোলিক পরিবেশ কেমন, অর্থাৎ ধান উৎপাদন কেমন পরিবেশ দরকার, তা পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ধান উৎপন্ন হয়, কোথায় কোথায় পাট উৎপন্ন হয়, চা উৎপন্ন হয়, এগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। তাছাড়া পশ্চিমবঙ্গের শিল্প, অর্থাৎ লৌহ ইস্পাত শিল্প, পাট শিল্প, কোথায় কার্পাস শিল্প আছে, কোথায় পাট শিল্প আছে, সেটা তোমাদের জানতে হবে। তাছাড়া জানতে হবে তোমাদের তথ্য প্রযুক্তি শিল্প, তারপরে জানতে হবে পর্যটন শিল্প, তারপর তোমাদের কুটির শিল্প, এগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের শিল্পটা ভালো করে পড়তে হবে। কোথায় কোথায় তোমার কুটির শিল্প গড়ে উঠেছে, পর্যটন শিল্প কোথায় কোথায় বিকাশ লাভ করেছে, পর্যটন শিল্প কেন্দ্রগুলির নাম কি, তারপর কী কী কুটির শিল্প আছে, বড় শিল্পের মধ্যে তোমার লৌহ ইস্পাত শিল্প, পাট শিল্পটা ভালো করে তোমাদের জানতে হবে। এরপর তোমাদের যে বিষয়টা জানতে হবে সেটা দেখো পশ্চিমবঙ্গের তোমার কোথায় কোন কোন শহর আছে, সেই শহরগুলোর নাম তোমাদের জানতে হবে। পশ্চিমবঙ্গে কী কী বন্দর আছে, সেই বন্দর সম্পর্কে তোমাদের জানতে হবে। কী কী বন্দর আছে পশ্চিমবঙ্গে, আমরা তো জানি পশ্চিমবঙ্গে আমাদের দুটো বন্দরই আছে, যেটা হচ্ছে তোমার একটা হচ্ছে কী বলো তো, একটা হচ্ছে তোমার ওই হলদিয়া বন্দর, আর একটা হচ্ছে কলকাতা বন্দর। তাহলে এগুলো সম্পর্কে তোমাদের একটু জানতে হবে। এছাড়া পরে যে চ্যাপ্টারটি আছে সেটি জানতে হবে তোমাদের মানচিত্র কাকে বলে, মানচিত্রের শ্রেণীবিভাগ, অর্থাৎ যে ম্যাপ আমরা বইয়ের মধ্যে যে ম্যাপ দেখি সেই মানচিত্র কাকে বলে, হ্যাঁ, মানচিত্রের যে তাছাড়া জানতে হবে মানচিত্রের মধ্যে যে স্কেল থাকে, স্কেল কাকে বলে, স্কেল কয় প্রকার, এগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। এছাড়া তোমাদের জানতে হবে যে ম্যাপ পয়েন্টিং, অর্থাৎ তোমাদের পশ্চিমবঙ্গের যে খালি ম্যাপ, পশ্চিমবঙ্গের আউটলাইন ম্যাপ দিয়ে হবে, এবং সেই ম্যাপে তোমাদের পাহাড় পর্বত দেখাতে বলতে পারে, সেখানে সমভূমি দেখাতে বলতে পারে, সেখানে ধান উৎপাদক অঞ্চল দেখাতে পারে, সেখানে কোনো পর্যটন কেন্দ্র দেখাতে পারে, কোনো শহর একটা দেখাতে বললো, এটা দেখাতে বলবে তোমাদের পশ্চিমবঙ্গের ম্যাপে, কোনো নদী দেখাতে বলতে পারে, তারপরে তোমাদের স্বাভাবিক উদ্ভিদ দেখাতে বলতে পারে, কোনো মৃত্তিকা দেখাতে পারে, কোনো শিল্পকেন্দ্র দেখাতে বলতে পারে, এরকম করে তোমাদের পশ্চিমবঙ্গের ম্যাপে আউটলাইনে। এছাড়া ভারতের যে ম্যাপ, সেই ভারতের ম্যাপে তোমাদের দেখাতে পারে যে খনিজ সম্পদ, বিভিন্ন খনিজ সম্পদ যেগুলো আছে এবং যে শক্তি সম্পদ, সেই শক্তি সম্পদে তোমাদেরকে দেখাতে, হয়তো বললে একটা কয়লা উত্তোলক অঞ্চলের নাম তোমাকে দেখাতে বলতে পারে, হয়তো বললে যে খনিজ তৈল উত্তোলক অঞ্চলের তোমাকে দেখাতে হতে পারে, তারপর দেখাতে হতে পারে হয়তো যে লোহা করি কোথায় পশ্চিমবঙ্গের কোথায় পাওয়া যায়, ভারতের কোথায় পাওয়া যায়। তাহলে ভারতের যে খনিজ সম্পদগুলো তোমাদের দিতে পারে। তারপর ভারতের কোথায় কোথায় হয়তো বলে দিল যে বায়ু বিদ্যুৎ কোথায় আছে, জোয়ার ভাটা শক্তি কোথায় উৎপন্ন হয়, কোন কোন জায়গায় এমনি তোমার দিতে পারে ভারতের। তারপর দিতে পারে সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে, তো এই বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় কোথায় আছে, তারপরে এই টাইপের তোমাদের ম্যাপ পয়েন্টিং দিতে পারে। তাহলে এগুলো তোমরা প্রথমেই তোমাদের এই সিলেবাসটা আমি বলে দিলাম, সিলেবাস একান্ত জানা উচিত। সবার প্রথম জানতে হবে আমাকে কি কি পড়তে হবে, এটা প্রথম জানা দরকার। এটা তোমরা মুখস্থ করে নেবে যে আমাদের ক্লাস 9-এ আমাদের এই জিনিসগুলো আমাদের ভূগোল বিষয়ে আমাদের পড়তে হবে। এবার আমি একটু প্রশ্নের ধরনটা বলে দিচ্ছি। দেখো প্রশ্নের ধরন বলে তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন 5 নম্বরে থাকবে। প্রশ্নের ধরন থাকবে তোমার 3 নম্বরে থাকবে, এগুলো ব্যাখ্যামূলক প্রশ্ন, পার্থক্য। তারপর 2 নম্বরের প্রশ্ন থাকবে, 2 নম্বরের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর। তাছাড়া থাকবে তোমাদের 1 নম্বরের মধ্যে থাকবে তোমার যেমন সঠিক উত্তরটি নির্বাচন করো, তারপরে একটি বাক্যে উত্তর দাও বা একটি বা দুটি শব্দে উত্তর দাও, তারপর শূন্যস্থান পূরণ, তারপর শুদ্ধ অশুদ্ধ, ডান দিকের সঙ্গে বাম দিকের মিল করো, হ্যাঁ। তাই এই ধরনের প্রশ্ন তোমাদের থাকবে যেগুলো 1 নম্বরের। এরপর আরেকটা কথা বলি, তোমাদের মনে রাখবে যে যখন তোমরা ভূগোল বিষয়টি পড়বে তখন যে কোনো প্রশ্ন উত্তর লেখার ক্ষেত্রে, বিশেষ করে 2 নম্বর 3 নম্বর এবং 5 নম্বর ক্ষেত্রে তোমরা ছবি দেওয়ার চেষ্টা করবে, ছবি দিয়ে তোমাদের লিখতে হবে। তার কারণ ছবি চিত্র দিয়ে বুঝিয়ে দাও তোমার মনের ভাষা, পরীক্ষায় নাম্বার বাড়বে মিটবে যত আশা। ম্যাপ দেখে পড়ে যাও সহজ হয়ে যাবে, চিত্রের প্রতি জোর দাও পরীক্ষা খুশি হবে। আর যখন তোমরা পড়াশোনা করবে ভূগোল বিষয়ে তখন তোমরা পাশে একটা ম্যাপ রাখবে,
অ্যাটলাস অ্যাটলাস রাখবে, অ্যাটলাস দেখে তোমরা পড়াশোনা করবে। এছাড়া দেখবে তো তাছাড়া দেখবে যে বইয়ের মধ্যে যে ছবিগুলো আছে, যে ম্যাপগুলো আছে, সেই ম্যাপগুলো দেখে 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 তোমরা কিন্তু পড়াশোনা করবে। যেমন হয়তো বললো যে ভারতের কোথায় কোথায় কয়লা পাওয়া যায়, তুমি হয়তো দেখে গেলে ভারতের যে যে জায়গায় কয়লা পাওয়া যায় সেই সব জায়গাগুলো তুমি যেমন মুখস্থ করবে, তেমনি দেখবে ওই জায়গাটি ম্যাপের কোথায় আছে। হয়তো বললো ভারতের কয়লা পাওয়া যায় যে জায়গাগুলো, যেমন হয়তো সাপোজ বললো যে বোকারো, ঝরিয়া, রানীগঞ্জ, হ্যাঁ, তাহলে এই যে জায়গাগুলো কোথায় তোমার জানতে হবে, কোরবা, হ্যাঁ, তালচের, তাহলে এই জায়গাগুলো তোমাদের কোথায় তোমাদের ভারতের ম্যাপে খুঁজে বের করতে হবে যে এই জায়গাগুলো কোথায় আছে। তাহলে দেখবে তোমাদের পরিপূর্ণ ধারণা জন্মাবে এবং তোমরা তখন তোমাদের পড়াটা অনেক সহজ হয়ে যাবে। আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবে। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশের বেল আইকনটি টিপে দেবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। আমার চ্যানেলটির নাম হচ্ছে সুজিত স্যার ক্লাসেস KHS, সুজিত স্যার ক্লাসেস KHS, কুস্তাউর হাই স্কুল। আজ এই পর্যন্তই। সুস্থ থাকো, ভালো থাকো।